শতরূপে সরদা বিষয় সীমা শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবার স্বামী প্রেমানন্দ। পরবর্তী অংশ। এদিকে ধীরেন্দ্রের মনের অবস্থা কি হইল ভাষায় ব্যক্ত করা অসম্ভব। তিনি কিছুক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইলেন এবং পরে শ্রী মাকে সকল কথা নিবেদন করিয়া বললেন, মা, আজ 1.5 মাস যাবৎ মালদহে শ্রী ঠাকুরের উৎসবের আয়োজন হচ্ছে। সকলেরই বহুদিন থেকে সংকল্প পূজনীয় বাবুরাম মহারাজকে নিয়ে এই উৎসব করেন। সকলেই আশা করে রয়েছে তিনি না গেলে হাজার হাজার লোক নিরাশ হবে, উদ্যোক্তরা মর্মাহত হবেন। মালদহ বেশি দূরে নয় মা, আজ রাত্রিতে খাওয়া দাওয়া করে রওনা হলে কাল দুপুরেই সেখানে পৌঁছে আহারাদি করা যায়। রাস্তায় কোনো কষ্ট হবে না। প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর গাড়িতে ভালো বন্দোবস্ত করে নিয়ে যাব স্থির করেছি। আপনি অনুমতি না দিলে উৎসবই পণ্ড হয়ে যাবে। বেশি দিন না রইলেন, অন্তত কয়েকদিনের জন্য বাবুরাম মহারাজকে অনুমতি না দিলে সব নষ্ট হয়ে যাবে। সকলে কত আশা করে বসে আছে। শ্রীমা, সে দূর নয় বলছো, এত কাছে কি? জনৈক মৌমাছি, মালদহ, যেখান থেকে বড় বড় ফজলি আম আসে। মা, শ্রীমা, সে তো খুব দূর নয় বটে। ধীরেন্দ্র, হ্যাঁ মা, মোটেই দূর নয়। আজ রাত্রি 10টায় রওনা হলে কাল দুপুরে হতে না হতেই সেখানে পৌঁছানো যায়। বাবুরাম মহারাজের যাতে কোনোরূপ অসুবিধা না হয় সেইভাবেই নিয়ে যাব মা। আপনি অনুমতি করুন। শ্রীমা, আজ্ঞা বাবা, তোমরা সকলে একটু যাও, আমায় কিছুক্ষণ ভেবে দেখতে দাও। শ্রীমা একা মন্দিরে রহিলেন। ধীরেন্দ্র নিচে আসিয়ে দেখিলেন বাবুরাম মহারাজ শরৎ মহারাজের সঙ্গে বেশ আলাপাদি করিতেছেন। ধীরেন্দ্র ভাবিতে লাগিলেন, মালদহ যাইবার ব্যাপারে বাবুরাম মহারাজ তো কখনো কোনো অমত দেন নাই, অথচ শ্রীমাই যখন অমত প্রকাশ করেন তখন তিনি একটি কথাও বলিলেন না। তিনি মার আদেশে যেন মহা আনন্দিত হইয়া নিচে নামিয়া আসিলেন। অপরদিকে ইহাও ভাবিয়া ধীরেন্দ্র স্তম্ভিত হন যে সাধু মহাপুরুষদের চরিত্রে বিপরীত ভাবের কি অদ্ভুত সামঞ্জস্য। কোথায় মহারাজের এই কথা, তোরা বুঝি আমায় আর ডাকলি নে, আর কোথায় শ্রীমার নাই গেলে কথায় আচ্ছা বেশ বেশ তাই হবে। জয় মা।